হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন কীভাবে করবেন রুল সহ বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা এখানে পাংচুয়েশন চিহ্নগুলো একটু দেখে নেই। আমরা জানি যে সবচেয়ে বেশি পরিচিত পাংচুয়েশন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল স্টপ ব্যবহার হয় বেশি, কোশ্চেন মার্ক ব্যবহার হয়, এক্সক্লেমেশন সাইন ব্যবহার হয়, কমা ব্যবহার হয়, তারপরে হচ্ছে সেমিকোলন মাঝে মধ্যে ব্যবহার হয়, ড্যাশ বা হাইফেন এগুলো তেমন ব্যবহার হয় না, ব্র্যাকেট ব্যবহার হয় না, স্ল্যাশ ব্যবহার হয় না, অ্যাপোস্ট্রফি ব্যবহার হয়, তারপরে হচ্ছে ইনভার্টেড কমা ব্যবহার হয়, এটা ব্যবহার হয় না। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে কোনগুলো আমরা কখন ব্যবহার করবো। যেমন ফুল স্টপ ব্যবহার করবো আমরা ইড অফ দ্য সেন্টেন্স, বাক্যের শেষে। কমা ব্যবহার করব কোনো আইডিয়া বা কোনো আইটেমকে সেপারেট করার জন্য। কোশ্চেন মার্ক ব্যবহার করব ইন্টারোগেটিভ বাক্যগুলোর ক্ষেত্রে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এক্সক্লেম ব্যবহার করব, এক্সক্লেমেটরি সেন্টেন্স। নোট অফ এক্সক্লেমেশনস ব্যবহার করব, বিশেষ করে অ্যালাস, হুররা, ওয়াও, অচ এই শব্দগুলোর পরে আমরা এক্সক্লেমেশন সাইন ব্যবহার করব। অ্যাপোস্ট্রফি হচ্ছে বিশেষ করে যেখানে কন্ট্রাকশন, সংক্ষেপণের ক্ষেত্রে কোনো লেটার থাকবে না, লেটার মিসিং এর ক্ষেত্রে আমরা কন্ট্রাকশন ব্যবহার করব। ইনভার্টেড কমা হচ্ছে বিশেষ করে কোনো আইডিয়া যদি কোনো কোটেশনের মধ্যে বা স্পোকেন করা হয়, মানে কোনো কিছু বলা হয়েছে, এই ক্ষেত্রে আমরা কি করব, মানে বক্তার বক্তব্য, বক্তা শ্রোতা যেখানে উল্লেখ করা থাকে সেখানে ইনভার্টেড কমা হবে। তারপরে আমরা নিশ্চয় জানি যে সেমিকোলন কোথায় ব্যবহার হয়, যে লিঙ্ক রিলেটেড সেন্টেন্স, একই ধরনের সেন্টেন্স কমপ্লিট সেন্টেন্স লিঙ্ক করার জন্য সেমিকোলন ব্যবহার হয়। এই পর্যায়ে আমরা জানবো যে এখানে আরেকটা কাজ করতে হয় আমাদের। পাংচুয়েশনের রুলগুলো তো আমরা জানলাম, ক্যাপিটালাইজেশন কাজ করতে হয়। তো এখানে 10টা রুল আছে ক্যাপিটালাইজেশনের। তো মূলত ক্যাপিটাল লেটার করতে হলে আমরা নিশ্চয় জানি যে ক্যাপিটালাইজ দ্য ওয়ার্ড অফ এভরি সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হবে অ্যান্ড প্রত্যেকটা লাইনে ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটালাইজ দ্য নেম অফ দ্য পিপল, বিশেষ করে নামের ক্ষেত্রে, ব্যক্তির নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে। ক্যাপিটালাইজ দ্য স্পেস, প্লেস, স্পেসিফিক লোকেশন, বিভিন্ন লোকেশনের ক্ষেত্রে, সেরা জায়গাগুলো, এগুলোর ক্ষেত্রে আমরা কি লিখি। বিশেষ করে যদি আমরা শহর চিন্তা করি, শহরের নামের ক্ষেত্রে, দেশের নামের ক্ষেত্রে, তারপরে হচ্ছে পর্যটন এরিয়া, পিকনিক স্পটের ক্ষেত্রে স্পেসিফিক বিভিন্ন লোকেশনগুলোর ক্ষেত্রে বড় হাতের হবে। এরপর আমাদের বিভিন্ন বই, বুকস, ম্যাগাজিন, আর্টিকেল, এগুলোর ক্ষেত্রেও আমরা কি করি, ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয়। ইন্টারজেকশন এবং এক্সক্লেমেশনস, বিশেষ করে ক্যাপিটাল লেটার কোটেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বিশেষ করে ইনভার্টেড কমার ভিতরে প্রথম যে লেটারটা থাকবে সেটা বড় হাতের হবে। তারপরে হচ্ছে বিভিন্ন স্ট্রিট, সিটি, বিভিন্ন প্রভিন্সেস বা স্টেট, কান্ট্রি। স্ট্রিট বলতে আমরা রাস্তা বুঝি, শহরের ক্ষেত্রে, বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে, বিভিন্ন রাজ্য, দেশের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। এরপর বলছে প্রপার নাউনের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার হয়। আমরা নিশ্চয় জানি যে কোনো ব্যক্তি বা কোনো স্থান, এগুলোর ক্ষেত্রে প্রপার নাউন হয়ে থাকে। ক্যাপিটাল লেটার উইথ প্রোনাউন আই যেখানে আমরা লিখি না কেন, প্রপার নাউন মানে এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। সর্বোপরি আমরা যে কোনো বাক্যের শুরু এবং শুরুর শব্দটি আমরা ক্যাপিটাল লেটার লিখব। বিশেষ করে ক্যাপিটাল লেটার লিখবো আমরা লেটারের শুরু শেষে ক্যাপিটাল লেটার লিখব, আর কবিতার প্রত্যেকটা লাইনের শুরুতে ক্যাপিটাল লেটার হবে। তো এই হচ্ছে আমাদের রুল। এখন আমরা জানবো যে কিভাবে পাংচুয়েশন, ওমিশন অফ পাংচুয়েশন কোথায় হবে না। তো মোডালসের ক্ষেত্রে পাংচুয়েশন হবে না, বিশেষ করে যদি মোডালসের পরে মূল ভার্ব থাকে, তাহলে তো ভার্বের সাথে মোডালস বা অক্সিলিয়ারি ভার্বের সাথে মূল ভার্ব থাকে, সেক্ষেত্রে কোনো সেপারেশন হবে না। কনজাংশনের ক্ষেত্রে আমরা জানি যে অ্যান, বাট, অর দিয়ে দুটো বাক্যকে মানে অ্যাডজেকেন্ট করা হয়, সেক্ষেত্রে আমরা কোনো ধরনের কি করব না, কনজাংশন পাংচুয়েশন ব্যবহার করব না। প্রোনাউনের ক্ষেত্রে বিশেষ করে আপনার ধরেন একই বাক্যে আই নি, আই, মি, মাই, মাইন, মাইসেলফ, এগুলো যদি দিয়ে বাক্য লিঙ্ক বা শব্দ লিঙ্ক করে, সেক্ষেত্রে কোনো ধরনের পাংচুয়েশন চিহ্ন ব্যবহার হবে না। ভার্বের আগে পরে পাংচুয়েশন চিহ্ন ব্যবহার হবে না। এরপরে হচ্ছে প্রিপোজিশনের আগে পরে, অব্যয়ের আগে পরে কিন্তু পাংচুয়েশন হবে না, ঠিক আছে। তো আর্টিকেলের আগে পরে পাংচুয়েশন হবে না। তারপর হচ্ছে বিভার্বের আগে পরে পাংচুয়েশন হবে না।
ফ্রেজাল ভার্ব বা এগুলোর ক্ষেত্রে পাংচুয়েশন হবে না। অ্যাডভার্বের ক্ষেত্রে কিছু কিছু সময় অ্যাডভার্বের পরে কমা বসে, তবে অনেক সময় অ্যাডভার্বের পরে কি হয় না, যদি এটা টাইম এবং লোকেশন বোঝায় সেক্ষেত্রে অনেক সময় পাংচুয়েশন বা জ্যোতিচিহ্নের ব্যবহার হয় না। তো চলুন আমরা এখন একটা এক্সাম্পল দেখব। এখানে লেখা আছে জামান ক্যান ইউ টেল মি হোয়াট আই এম টিচিং। ঠিক আছে, তো এখানে আমাদের যেহেতু জ্যাড, এই জ্যাডটা আমাদের অবশ্যই বড় হাতে লিখতে হবে। জামান এখানে কি দিব আমরা, কমা দিব। ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলবে, হোয়াট আই এম টিচিং, তো আই এখানে আমাদের অবশ্যই বড় হাতে দিতে হবে। আমি তোমাদেরকে কি শিখাবো, সো এখানে আমরা কি দিব, প্রশ্নবোধক চিহ্ন দিব। অবশ্যই ইনভার্টেড কমা এখানে শুরু হবে, ঠিক আছে। আর এখানে যেহেতু কোশ্চেন মার্ক দিয়েছে, এখানে ইনভার্টেড কমা শেষ হবে। দ্য টিচার আস্কড, টিচার জিজ্ঞেস করলো, সো এখানে ফুল স্টপ। আই আবার বড় হাতের হবে, আই যেহেতু শুধু এম আছে এখানে একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার হবে। আই এম সরি স্যার, আই এম সরি স্যার, ফুল স্টপ। তো এখানে আমরা চাইলে সরির পরে আই এম সরি, এটার পরে আমরা কমা দিতে পারি, কিন্তু এখানে দিব না। এখানে আই আবার ক্যাপিটাল লেটার আই ক্যান নট ফলো, আই ক্যান নট ফলো, আমি ফলো করি নাই, ঠিক আছে। এখানে আই এম সরি এখানে তার বক্তব্য শুরু, এবং আই ক্যান নট ফলো এখানে তার বক্তব্য শেষ। সো এখানে আমরা কি দিব, আমাদের এখানে ইনভার্টেড কমা দিব। রিপ্লাইড জামান, জামানে আমরা ফুল স্টপ দিব, এবং যেটা অবশ্যই আমরা যেটা অবশ্যই বড় হাতের দিয়ে দিব। ইউ ক্যান নট, ইউ আবার আমাদের অবশ্যই ক্যাপিটাল লেটার লিখতে হবে। ইউ ক্যান নট বিকজ ইউ আর নট অ্যাটেন্টিভ, ঠিক আছে। এখানে আমরা কমা দিব, এবং আমাদের এখানে ইনভার্টেড কমা শুরু, এবং আমাদের এখানে ইনভার্টেড কমা শেষ। সেট দ্য টিচার, টিচারে আমরা ফুল স্টপ দিয়ে দিব। তো দেখেন মূলত এখানে আমাদের কয়েক জায়গায় ক্যাপিটাল লেটারের কাজ করতে হয়েছে, অনেক জায়গায় ক্যাপিটাল লেটারের কাজ করতে হয়েছে, পাংচুয়েশন চিহ্ন ব্যবহার করতে হয়েছে। তো বেশিরভাগে আমাদের ব্যবহার হয়েছে কি, অ্যাপোস্ট্রফি ব্যবহার হয়েছে, কমা ব্যবহার হয়েছে, ফুল স্টপ ব্যবহার হয়েছে, কোশ্চেন মার্ক ব্যবহার হয়েছে, ইনভার্টেড কমা ব্যবহার হয়েছে, ঠিক আছে। তো পাংচুয়েশনের ধারাবাহিক ভিডিও থাকবে, আপনারা যারা স্কলারশিপ পরীক্ষা দিবেন, আশা করি এই 5টি ভিডিও বা 10টি ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হবে। তো ঠিক আছে, চ্যানেলটিতে নতুন দর্শক থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ভিডিওগুলো হেল্পফুল হয় অবশ্যই শেয়ার করে বন্ধুদের সাথে জানাই দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।